বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহাবুল হোসেন, প্রভাষক, গণিত, রুঙ্গাউড়ি মহিলা ডিগ্রি কলেজ। তো দীর্ঘদিন আমরা আসলে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাইরে ছিলাম, যার জন্য আমরা অনেকটা বিদ্যালয় থেকে দূরে আছি। তোমার দীর্ঘ সময় বাড়িতেই অবস্থান করছো, নিশ্চয়ই তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো আছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ যোগজীকরণের দু একটি সমস্যা আমরা সমাধান করব। নিশ্চয়ই তোমরা সেটি মনোযোগ সহকারে দেখবে। তো শুরুতেই আমরা এই যে বোর্ডে কিছু লেখা দেখতে পাচ্ছি। এখানে যোগজীকরণের একটি নিয়ম লেখা আছে। নিয়মটি হলো এরকম: যদি কোনো যোগজের যোজ্য রাশিতে সাইন এবং কস ফাংশন গুণ আকারে, অর্থাৎ সাইন mx cos nx, দেখো সাইন mx cos nx দুইটি সাইন এবং কস ফাংশন গুণ আকারে আছে। সাইন mx cos nx অথবা cos mx sin nx অথবা cos mx cos nx অথবা sin mx sin nx আকারে থাকে। দেখো প্রত্যেকটি আমরা সাইন এবং কস গুণ আকারে আছে। এই গুণ আকারে থাকে, তবে সূত্র প্রয়োগে এই রাশিটিকে সাইন এবং কসের পৃথক ফাংশনে পরিণত করতে হবে। পরিণত করার পরে সেটার আবার যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা কিন্তু ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা এই যে দুটি ফাংশন গুণ আকারে থাকলে তার কিন্তু 4টি সূত্র আমরা পড়েছি। সেটি আমি তোমাদের স্মরণ করার জন্য এখানে লিখে রেখেছি। দেখো যে এই যে 1 নম্বর সূত্র, যে 2 sin a cos b, অর্থাৎ সাইন এবং কস গুণ আকারে আছে, তার সামনে যদি 2 থাকে তাহলে আমরা এই সূত্র কিন্তু জানি যে sin a plus b plus sin a minus b। তাহলে এখানে সাইন এবং কস দুটি গুণ আকারে ছিল, এইখানে সূত্র প্রয়োগের ফলে সাইন এবং কস পৃথক দুটি ফাংশনে পরিণত হয়েছে। এরকম 4টি সূত্র কিন্তু আমরা অলরেডি ত্রিকোণমিতিক অধ্যায়ে পড়ে এসেছি। সেটি আবার দেখো 2 cos a sin b, এটা সমান আমরা লিখতে পারি sin a plus b plus sin a minus b, সরি sin a plus b minus sin a minus b। একই রকম 2 cos a cos b সমান আমরা লিখতে পারি cos a plus b plus cos a minus b, এবং 2 sin a sin b সমান আমরা লিখতে পারি cos a minus b minus cos a plus b। তো এইটি আমাদের নিয়ম একটা আলোচনা করলাম। তো এখন আমরা এই নিয়মের আলোকে দু একটি সমস্যা সমাধান করব। সমস্যা দেখো তোমরা 1 নম্বর সমস্যা। যদি সমস্যাটি আমাদের সমস্যা যদি এরকম থাকে, ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x dx, cos 4x sin 3x dx। দেখো আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করেছি সেই নিয়মের আলোকে এই সমস্যাটি আমরা সমাধান করব। cos এবং sin দুটি গুণ আকারে আছে। দুটি ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে সরাসরি আমরা এই ফাংশন রাশিটির ইন্টিগ্রেশন করতে পারি না। তাহলে কি করব? আমরা এই যে 4টি সূত্র, এই সূত্রের মাধ্যমে এই cos এবং sin ফাংশনকে আমরা পৃথক করব, আলাদা করব। তাহলে দেখো এই সমস্যাটি আমাদের এই 4টি সূত্রের মধ্যে কোনটি সূত্রে মেলে? cos sin। তাহলে এই যে 2 নম্বর সূত্র cos a sin b, তাহলে সূত্রের আগে আমাদের 2 রাখতে হবে। কিন্তু আমাদের এই সমস্যাটিতে 2 নাই, না থাকলেও আমরা 2 এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? দেখো সমান এই যে 5 হল কনস্ট্যান্ট,
কনস্ট্যান্ট কোনো সংখ্যার ইন্টিগ্রেশন আমরা করতে পারি না, এটা ইন্টিগ্রেশনের বাইরে। তাহলে 5 কে যদি আমরা বাইরে নিয়ে আসি এবং এখানে একটা 2 যদি ভাগ করে দিই, দেওয়ার পরে ইন্টিগ্রেশন এই 2টা যদি এখানে লাগাই দিই, তাহলে 2 cos of 4x sin 3x dx। দেখো আমরা এখন কিন্তু অনেকটা সূত্রের আকৃতিতে আসছি। এই যে 2 নম্বর সূত্র 2 cos a sin b, 2 cos a sin b, তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করি। এটার সূত্র কি হয় দেখো, 5/2 এটা ঠিক থাকলো, ইন্টিগ্রেশন 2 cos a sin b, 2 cos a sin b সমান হলো sin a plus b minus sin a minus b। তাহলে sin of a বলতে গেলে আছে 4x plus b হলো 3x, a plus b minus sin a minus b। এই dx টা কিন্তু পুরো ফাংশনের সাথে গুণ অবস্থা, তাহলে এখানে আমরা সেকেন্ড লেভেল ব্র্যাকেট দিয়ে dx টাকে লিখলাম। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। our 5/2 integration of the sine of 7x minus sine of x plus পাবে হলো dx। দেখো আমাদের সমস্যাটি ছিল cos এবং sin গুণ আকার, কিন্তু সূত্র প্রয়োগ করে আমরা দেখো sin এবং sin এর দুটো আলাদা ফাংশনে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে sin এবং cos কে পৃথক ফাংশনে পরিণত করে যোজিত ফল নির্ণয় করতে হবে। তাহলে এখন যেহেতু আমাদের পৃথক ফাংশনে পরিণত হয়েছে, তো এখন আমরা নিঃসন্দেহে এই ফাংশন দুটি যোজিত ফল নির্ণয় করতে পারব। দেখো সমান 5/3 ইন্টিগ্রেশন, তাহলে এই sin 7x dx মাইনাস ইন্টিগ্রেশন sin x dx কিভাবে আমরা লিখি, তাহলে এটাকে যদি এইভাবে দেই ইন্টিগ্রেশন sin 7x dx মাইনাস ইন্টিগ্রেশন sin x dx পৃথক ফাংশনে ইন্টিগ্রেশন আকারে লিখি সমান, মানে 5/2 তাহলে ইন্টিগ্রেশন sin x ইন্টিগ্রেশন আমরা জানি যে sin x সমান হলো মাইনাস cos x, তাহলে মাইনাস cos x তাহলে মাইনাস cos x বলতে এখানে আছে 7x, আর এই যে x এর সব 7 আছে, 7 এর তাহলে এটাকে ভাগ হিসেবে আসলো মাইনাস আবার ইন্টিগ্রেশন sin x সমান মাইনাস cos x প্লাস c। ক্যালকুলেশন করব 5/2, যেহেতু এটা মাইনাস সামনে আছে আর এটা মাইনাস প্লাস, এই প্লাস ফাংশনটা সামনে লিখে দিই, মানে cos x minus 7 cos 7x plus c। দেখো আমাদের যে নিয়মটা লিখেছি, নিয়মের আমাকে অঙ্কটি ঠিক আছে কিনা। তাহলে প্রথমেই দুটি cos এবং sin, সেটা cos cos হতে পারে, cos sin হতে পারে, sin cos হতে পারে, sin sin হতে পারে। দুটি ফাংশন গুণ আকারে থাকবে, সেটাকে আমরা সূত্রের আকৃতিতে 2 থাকবে, অথবা 2 থেকে আমরা হাত দিয়ে সামনে 2 নিয়ে এসে এই আকৃতিটি নিয়ে আসবো, তারপরে সূত্র প্রয়োগ করবো। সূত্র প্রয়োগ করার সাথে সাথে গুণ আকারে যে ফাংশন দুটি ছিল সেটা আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পরে তারপরে আমরা ইন্টিগ্রেশন করলে অটোমেটিক রেজাল্ট পেয়ে যাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই আমাকে তোমরা বাসায় দিয়ে একটি অঙ্ক ট্রাই করবে। সেম নিয়মে যদি এরকম হয় ইন্টিগ্রেশন sin 4x sin 2x dx, সেম নিয়মে আমরা চেষ্টা করব। আরো দেখি অঙ্ক দিয়ে
সাইন 3x cos 5x একই নিয়মে এই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবারে নিয়ম 2 আর একটি নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব। নিয়ম দেখো ওদের এরকম নিয়ম যদি কোনো জগতের যোজ্য রাশিতে বিপরীত বৃত্তীয় ফাংশন এবং উহার অন্তরীকরণ ফর্ম বিদ্যমান থাকে, অন্তরীকরণ ফল বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে বিপরীত বৃত্তীয় ফাংশনটিকে বিপরীত বৃত্তীয় ফাংশনটিকে জেড ধরে অন্তরীকরণ করে সরল ধ্রুবীকরণ করে যোগজীকরণ করতে হবে। দেখো আরেকবার, যদি কোনো যোগজের যোজ্য রাশিতে বিপরীত বৃত্তীয় ফাংশন অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স বা এরকম সেক ইনভার্স এরকম বিপরীত বৃত্তীয় ফাংশন থাকে এবং ওই বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরীকরণ ফর্ম, যেমন আমরা জানি সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ হলো 1/√1 এরকম ফর্ম বিদ্যমান থাকে, সেই ক্ষেত্রে ওই বিপরীত বৃত্তীয় ফাংশনটিকে জেড ধরে অন্তরীকরণ করার পরে সরল করে যোগজীকরণ করতে হবে। দেখো একটা সমস্যা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। যদি এরকম হয় যে dx 1 + x² then plus x, এইটার আমরা যোগজীকরণ করব। তাহলে দেখো নিয়মের সাথে আমার সমস্যাটি মিল আছে কিনা। বিপরীত বৃত্তীয় ফাংশন, দেখো এই যে টেন ইনভার্স এক্স, আমাদের কিন্তু সমস্যাটি বিপরীত বৃত্তীয় ফাংশন থাকার কথা আছে এবং এই টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে আমরা জানি 1/1 + x²। তাহলে দেখো এখানে এই যে 1/1 + x², তাহলে এর অন্তরীকরণ ফল এখানে আছে, অন্তরীকরণ ফল আছে। এরূপ ক্ষেত্রে
তাহলে আমরা বিপরীত দ্বিতীয় ফাংশন অর্থাৎ এই যে tan ইনভার্স x কে z ধরে সমস্যাটি সমাধান করি। তাহলে ধরি তাহলে tan ইনভার্স x সমান হলো z। তাহলে এটার যদি অবকলন করি তাহলে অতএব 1 প্লাস x স্কয়ার x এর সাথে গুণে dx ইকুয়াল হলো dz। তাহলে এইদিকে যদি সরল করি তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস x স্কয়ার dx ইনটু 1 ভাগ tan ইনভার্স x। এদিকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তাহলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx এদের পরিবর্তে dz। তাহলে সরি যে আমরা একটু মূলত এভাবে লিখি 1 ভাগ tan ইনভার্স x ইনটু 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। তাহলে আমরা কিন্তু করছি যে tan ইনভার্স x সমান z আর ইন্টিগ্রেশন 1 ভাগ z আর এই যে সংযোগ 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx সমান আমরা লিখতে পারি dz। তাহলে দেখো ইন্টিগ্রেশন 1 বাই z dz। তাহলে এটা কিন্তু আমরা সরাসরি এটা সূত্র আমরা জানি যে ইন্টিগ্রেশন 1 বাই x dx সমান আমরা লিখতে পারি ln z প্লাস c। তাহলে এখন এই z এর মান কত হবে সমান ln z করতে হলো tan ইনভার্স x প্লাস dx। তাহলে নিয়মের সাথে সমস্যাটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এরকম আরেকটি সমস্যা আমরা দেখি। ইন্টিগ্রেশন tan sin inverse x 0 ভাগ 1 minus x স্কয়ার dx। তবে এই সমস্যাটি আমরা সমাধান করব। তো আমাদের নিয়মের মধ্যেই বলা আছে বিপরীত দ্বিতীয় ফাংশন থাকবে এবং তার অন্তর্গত ফলও থাকবে। এখানে আমাদের বিপরীত দ্বিতীয় ফাংশন আমরা দেখতে পাচ্ছি যে sin ইনভার্স x, এটা tan কিন্তু নয় sin ইনভার্স x এবং এর অন্তর্গত ফল 1 ভাগ 1 minus x স্কয়ার এটাও আছে। তাহলে এটা আমরা কি করব ওই যে বিপরীত দ্বিতীয় ফাংশন থেকে আমরা z ধরে সমস্যা সমাধান করব। তাহলে ধরি sin ইনভার্স x সমান z অতএব sin ইনভার্স x এর অন্তর্গত √1 minus x স্কয়ার dx সমান হলো dz। এখন এই মানটি এখানে বসাই দেই। তাহলে ইচ্ছে করলে কিন্তু আমরা সরাসরি দেখো 1 ভাগ √1 minus x স্কয়ার dx এদের পরিবর্তে dz আর tan sin ইনভার্স x tan sin ইনভার্স x করে z। তাহলে এটাকে সরাসরি আমাদের মডেল দিয়ে দিবে অথবা তুমি ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি যে ইন্টিগ্রেশন tan sin ইনভার্স x ইনটু 1 ভাগ √1 minus x স্কয়ার dx। এখন মান হলো ইন্টিগ্রেশন tan আর sin ইনভার্স x এর পরিবর্তে z আর পুরো এটার পরিবর্তে হলো dz। তাহলে এটা সহজ হয়ে গেছে যে এখন ইন্টিগ্রেশন tan z এর সূত্র হলো ln sec z প্লাস আর মান হলো ln sec z বলতে হলো sin ইনভার্স x
প্লাস ডিএক্স। তাহলে দ্বিতীয় ফাংশনটিকে আমরা জেড ধরলাম, জেড ধরার পরে তার অন্তরীকরণ ফলো ওই সমস্যার ফাংশনটিতে বিদ্যমান, সেটা ইন্টিগ্রেশন করলে অটোমেটিক আমরা পেয়ে গেছি। তারপরে মান বসাই দিলাম, মান বসার পরে যে ইন্টিগ্রেশন টেন জেড, এটার সূত্র আমরা জানি লন মড সেক জেড প্লাস মান বসাইলে যেভাবে সেটাই রেজাল্ট। তো অনুরূপ আরো বেশি সমস্যা আমি বোর্ডে লিখে দিই, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি এরকম থাকে dx 1 plus x square তাহলে এখানে আমরা টেন ইনভার্স সেট ধরে সমস্যাটি সহজেই সমাধান করতে পারি। আরো একটু দিই x square tan inverse x cube or plus x to the 6 dx। এখানে tan inverse x cube, এই x cube ফাংশনটি কিন্তু আমাদের x to the 6 এর মধ্যে আছে, একটু চালাকি করা আছে। তোমরা এই tan inverse x cube কে ধরলে অটোমেটিক আমরা এই x স্কয়ার ভাগ 1 প্লাস x টু দি পাওয়ার 6 এটা পেয়ে যাবে। আশা করি তোমরা ভাষায় যে দুটি নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে পাঠটি দেখবে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। নিশ্চয়ই তোমরা বাসায় ভালো থাকবে এবং তোমাদের বাবা মার কথা অবশ্যই তোমরা পালন করার চেষ্টা করবে, কারণ আমাদের কোনো বাবা মাই তার সন্তানদের মঙ্গল খারাপ চায় না। তো নিঃসন্দেহে তোমরা পড়াশোনার পাশাপাশি তোমাদের বাবা মা এবং পরিবারের সকল বড়দের কথা মেনে চলবে। সবাই সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।